বাংলাদেশের হয়ে খেলার জন্য নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন সামিত সোম। খবরটি বেশ পুরনো। একসময় যাকে পাওয়া নিয়েছিল সংশয়, সেই সামিত সোম এখন বাংলাদেশের জার্সি গায়ে জড়ানো থেকে আর মাত্র 2 ধাপ দূরে। সব ঠিক থাকলে আগামী জুনে সিঙ্গাপুরের বিপক্ষে হয়ে যেতে পারে কাঙ্ক্ষিত অভিষেক। সেই লক্ষ্যে সবকিছু দ্রুত গুছানোর কাজ করে যাচ্ছে ফুটবল ফেডারেশন। হামজা চৌধুরীর থেকেও দ্রুত গতিতে এগোচ্ছে সামিত সোমের অভিষেকের কাজ। নিজের পাসপোর্টের জন্য সব কাজ সম্পন্ন করেছেন। এবার করতে হবে বাবা মায়ের পাসপোর্ট। সেটা হয়ে গেলেই ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে অফিসিয়ালি আবেদন করতে পারবে বাফুফে। সব ঠিক থাকলে আগামী 15 দিনের মধ্যে ক্লিয়ারেন্স পেয়ে যাবেন সামিত সোম। আর এমনটা হলে বাংলাদেশের হয়ে অভিষেকের জন্য আর কোনো বাধা থাকবে না। বাংলাদেশ ফুটবলের মাঝ মাঠে সবাই যখন সামিত সোম এবং হামজা চৌধুরীর জুটি দেখতে মুখিয়ে আছেন, তখন স্বাভাবিকভাবে অনেকের জানার আগ্রহ কি কারণে সামিত সোম তার সিদ্ধান্ত পরিবর্তন করলেন। একসময় যাকে প্রস্তাব দিয়েও খালি হাতে ফিরতে হয়েছিল বাফুফেকে, সেই সামিত সোমকে এবার প্রস্তাব দেওয়ার সাথে সাথেই তিনি কিভাবে রাজি হয়ে গেলেন। বাংলাদেশের হয়ে খেলার জন্য নিজের সিদ্ধান্ত পরিবর্তনের কারণটা উল্লেখ করেছেন সামিত সোম। বাংলাদেশি একজন ক্রীড়া সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারে সামিত বলেছেন, হামজা চৌধুরীর আগমনের কারণেই তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। তার সোজাসাপটা মন্তব্য, হামজার মতো তারকা খেলতে পারলে তিনি কেন খেলতে পারবেন না। বাংলাদেশের হয়ে খেলতে ইতিমধ্যে পাসপোর্টের জন্য বায়োমেট্রিক দিয়েছেন সামিত সোম। বায়োমেট্রিক নিবন্ধন টরন্টোতে হলেও পাসপোর্ট প্রিন্ট হবে ঢাকায়। তবে সরকারের পক্ষ থেকে নির্দেশনা গেছে দ্রুততম সময়ের মধ্যে সামিত সোমের হাতে পৌঁছে দিতে হবে পাসপোর্ট। সব প্রসেস শেষ করে এই সপ্তাহের মধ্যে পাসপোর্ট হাতে পেয়ে যেতে পারেন সামিত সোম। আগামী 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচে সামিত সোমের অভিষেক করাতে মরিয়া বাফুফে। তবে সেই ম্যাচে খেলাতে হলে পাসপোর্ট ছাড়াও আরও কিছু কাজ করতে হবে। পাসপোর্ট হাতে পেলেই ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির ক্লিয়ারেন্স লাগবে। সেক্ষেত্রে বাবা কিংবা মায়ের পাসপোর্ট আছে কিনা সেটাও ক্রস চেক করতে পারে ফিফা। সামিত সোমের বাবা মা বাংলাদেশি হলেও তাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে, ফলে সেটা রিনিউ করার কাজও শুরু হবে রবি অথবা সোমবার থেকে। ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটি থেকে ক্লিয়ারেন্স পেয়ে গেলে আগামী 3 জুনের মধ্যে এএফসির পোর্টালে নিবন্ধন করতে হবে তাকে। কেননা কোনো প্লেয়ারকে খেলাতে হলে অন্তত 1 সপ্তাহ আগে প্লেয়ার নিবন্ধন করাতে হয়। ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটি থেকে ক্লিয়ারেন্স পেয়ে গেলে নিবন্ধন করাতে আর কোনো বাধা থাকবে না। ফিফা থেকে যাতে দ্রুত ক্লিয়ারেন্স পেতে পারে সেজন্য ফিফার 75তম কংগ্রেসকে টার্গেট করেছে বাফুফে। চলতি মাসে প্যারাগুয়েতে অনুষ্ঠিত সেই কংগ্রেসে যোগ দেবেন বাফুফে সভাপতি তাবিত আউয়াল। আর তখনই মূলত ফিফার কাছে সামিত সোমের ক্লিয়ারেন্সের জন্য আবেদন করবে বাফুফে। আর বাফুফে মনে করছে ফিফা খুব দ্রুত সামিতকে পারমিশন দেবে। সময় মতো সামিত সোমের ক্লিয়ারেন্স পেতে আত্মবিশ্বাসী বাফুফে। আর সেটা হলে সিঙ্গাপুরের বিপক্ষে এএফসির বাছাই পর্বের ম্যাচে দেখা যাবে সামিতকে। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।